আসসালামু আলাইকুম। আজকে যাবো একটা বার্থডে পার্টিতে। তো পার্টিতে যাচ্ছি আমি এবং আমার 2 ছেলে। পার্টিটা হলো গিয়ে সাফাদের ফ্রেন্ড লাইবার বার্থডে। তো আমি যে রেডি হয়ে নিয়েছি, আমি একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছি। দেখা যায় আসলে প্রোগ্রাম ছাড়া তো শাড়ি তেমন পরা হয় না। আর ইদানিং একটু শাড়ি পরতে ভালো লাগে কেন যেন। তো এর জন্য চিন্তা করলাম শাড়িই পরিনি। তো আমরা ভেন্যুতে চলে আসছি। এটা হলো গিয়ে বিএফজির উপরে সেলিব্রেশন পয়েন্টে। তো সবাই এখনও এসে পৌঁছায়নি, কারণ এক একজন এক এক জায়গা থেকে আসতেছে। তো এই হলো আমাদের বার্থডে লাইবা বা লাইবাকে হ্যাপি বার্থডে টু ইউ। লাইবা জীবনে অনেক অনেক বড় হও, এই দোয়াই করি। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থেকো, এবং মানুষের মতো মানুষ হও, এই দোয়াই করি তোমাদের জন্য। তো এখানে মেয়েরাও মাশাআল্লাহ খুব সুন্দর করে সেজেছে, ওদেরও খুব ভালো লাগতেছে। তো এখানে এই বাবুটা আবার পায়ে ব্যথা পেয়েছে, তো বসে আছে। অনেকক্ষণ আসলে হাঁটাহাঁটি করছে, হয়তো এর জন্য ব্যথা পেয়েছে। আর এখানে আমাদের শুদ্ধমণি এসে পড়েছে। ওর মা ওকে হাঁটানোর চেষ্টা করতেছে, বাট সে হাঁটবে না, সে তার মার কোলেই বসে থাকবে। তারপর সব ফ্রেন্ডরা এই তো চলে আসছে। তো এখন আমি বলতেছিলাম যে তোমরা সবাই একত্রিত হয়ে দাঁড়া, একটা সুন্দর ছবি তুলে নিই। আর বার্থডে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে ভাবির। আর ভেন্যুটা অনেক সুন্দর ছিল। ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা বলা যায়। তো সবাই চলে এসেছে। আসলে সবাই তো বরিশালের মধ্যে ছিল, তাই আসতে তেমন লেট হয়নি, আর সমস্যা হয়নি। দূরের পথ হলে হয়তো সমস্যা হতো। তো এখানে কেকও চলে এসেছে। কেকটা মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর ছিল, আর খেতে অনেক মজা হয়েছিল। কেকটা আমি যে পেজ থেকে নিই সেই পেজ থেকে কেকটা আনা হয়েছে, বেকিং হ্যাভেন হ্যাভেন বাই সানজিদা। তো ভাবির পেজের কেক অনেক মজা হয়ে থাকে। আমার ছোটো ছেলে পাগল হয়ে গেছে কখন সে কেক মানে খাবে। তো আমি বলতেছিলাম বাবা একটু ওয়েট করো। আর ও না, আসলে সব বাচ্চারা কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো ফার্স্টে বলতেছিলাম তোমার একটু দাঁড়াও সুন্দর করে, আর সুন্দর করে ছবি তুলে নিই। আর ভাবির প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে, ভাবি খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে প্রোগ্রামটা। অনেক অনেক ধন্যবাদ ভাবি, তুমি অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করেছো এবং আমাদের ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তো এখানে সবাই এক্সাইটেড কেক কাটবে। তো অবশেষে কেক কাটার পালা শেষ হয়ে গেল, মানে এই তো। তো কেক কাটার পর তাদের আবার একটা নতুন একটা বাহানা শুরু হয়েছে, সেটা হলো গিয়ে মানে কে পার্টিসিপেট হাতে নিবে। মানে সবাই তো বাচ্চা আসলে, ওরা তো কে নিবে এটা নিয়ে একটা মজা ওরা করতেছিল। এখন সবাই চোখ পড়েছে পার্টিসিপেটের দিকে, ওরা কে নিবে। আমার বড় ছেলে, বড়টা বলতে আমার বড় ছেলে বেশি, ও একটু বেশি মানে দুষ্টুমি করতেছিল এই যে ভাবির সাথে, মানে সে নেবে পাগল হয়ে গিয়েছে। আর এই যে বার্থডে প্রোগ্রামগুলো হয় কি বাচ্চারা অনেক এনজয় করে। আর আসলে ওদের এনজয় করার দিন, ওরাই তো এনজয় করবে। আর ওদের মজাতেই আমাদের মজা, আমাদের আনন্দ। কারণ দিন শেষে আসলে ওদের জন্যই সব কিছু। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি একটু ভিডিও করে নিলাম সবার সাথে। তো খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে, আর আমি খাবারের ভিডিও তেমন নিতে পারিনি, কারণ আমার যে দুজন আছে তাদের আমার মানে খাওয়া দেওয়া লাগছে। তো ভাবি এখানে কাচ্চি বিরিয়ানি আইটেম করেছিল। কাচ্চিটা অনেক মজার ছিল, এটা ছিল বরিশাল হট প্লেটের কাচ্চি বিরিয়ানি। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা একটু
বলতেছিলাম যে আমরা ভাবিরা মিলে একটা ছবি তুলে নিই। তারপর আমি একটু রিলের জন্য ভিডিও করতেছিলাম। আমার বান্ধবী আমাকে একটু রিল করে, আমি বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও একটু রিলের জন্য, কারণ এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো এরপর আমরা একটু ছবি তুলতেছিলাম সব ভাবিরা মিলে। আসলে এগুলোই স্মৃতি হয়ে থাকবে, কারণ দেখা যাবে যে আস্তে আস্তে ওরা বড় হতে থাকবে, এক একজন এক এক স্কুলে চলে যাবে, আর এক একজন এক এক দিকে আমরাও চলে যাব। তো দেখা যাবে যে এটাই স্মৃতি হয়ে থাকবে। তাই আমি এগুলো সবই ভিডিওর মাধ্যমে স্মৃতিচারণ করে রাখতেছি। আর এই তো আজ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।